শিশু কি বললো? আচ্ছা, এটা মাইকে শোনেন। যখন নবী বলছেন তুমি অনুমতি দিলে, এটা মুরব্বীদেরকে দিতে পারি। শিশু কি বললো দেখেন, মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদা। ওগো আল্লাহ রাসূল, আপনার ঠোঁটের ছোঁয়া যেই পানিতে লাগছে এই পানি আমি কাউকে দিব না। শিশুর অনুমতি চাইছে, তুমি বলো না একটু দেই মুরব্বীদের। ওই শিশু বলতেছে হুজুর মুরব্বীদেরকে আমি দিয়ে দিতাম, কিন্তু আপনার ছোঁয়া লাগছে এইটা আমি কাউরে দিতে পারবো না। কয় নম্বর গেল? 36। তাহলে শিশুর অনুমতি লাগবে। 37 নম্বর, শিশুর জন্য দুই শিশু যদি কখনো ঝগড়া করে দুইজনের মাঝে বিবাদ মিটাইয়া দেওয়া। বুঝেন, বড়রা করলেও বিবাদ মিটাইয়া দেওয়া, ছোটরা করলেও বিবাদ মিটাইয়া দেওয়া, যে করবে বিবাদ মিটাইয়া দেওয়া। সহিহ মুসলিমের হাদিস, ইকতাতালা গুলাবান, দুই বালক ঝগড়া লাগছে নবীর জামানায়। গুলামুম মিনাল মুহাজিরিন ওয়া গুলামুম মিনাল আনসার। একটা হলো আনসারি সাহাবী, আরেকটা হলো মুহাজির সাহাবী। একজন আনসারি সাহাবী আর একজন মুহাজির সাহাবী। তো তারা দুইজন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর মুহাজির গোলাম ডাক দিলেন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, আনসারি আমারে মাইরা ফেললো। আনসারি সাহাবী ডাক দিলেন, ও আনসাররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, মুহাজির আমার সাথে ঝগড়া করতেছে। দুই দল দুই দিক থেকে আসছে, যেটা আমরাও কিন্তু করে থাকি অনেক সময়। নবী তাড়াতাড়ি আসছে, আসার পর বললেন, মা হাদা দাওয়া আহলিল জাহিলিয়া, জাহিলি যুগের এই ডাকাটা কি এখনো ভুলতে পারো নাই তোমরা? এগুলা করবা না। দুইজন ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া, মিটিয়ে দেওয়া। তাহলে বলেন তো, বড়রা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া, ছোটরা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। আর 30 নম্বর, শিশু সন্তানের সাথে খাওয়ার সময় ভুল হলে খাওয়ার সময় ভুলটা ধরিয়ে দেওয়া। আবার বলছি, খাওয়ার সময় ভুল হলে তার ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিছু ফিস সাফহা। আমি নবীর ঘরে লালন পালন লালিত পালিত হয়েছি। নবীর সাথে প্লেটে খাইতে বসতাম, যখন বড় প্লেটে, তো সবাই একসাথে খাইতো। আমার হাতটা কি করতো, প্লেটের চারিদিকে ঘুরতো। ছোট মানুষ তো, এখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম। একদিন নবী আমাকে বললেন, এই শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাও। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও। তিনি কি বলেন, আমার হাত প্লেটের চারদিকে ঘুরতো। নবী আমাকে বললেন, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, সামনে থেকে খাও। কত গেল? 38। 39 নম্বর, শিশুরা যখন ঘুমাবে তাদের এই ঘুমানোটা যেন এইভাবে চিত হয়ে পায়ের উপরে পা রেখে না হয়, আর উপর হয়ে যেন না হয়। আবার বলছি, চিত হয়ে পায়ের উপরে পা, এটা যেন না হয়, আর উপর হয়ে যেন না হয়। চিত হওয়ার ব্যাপারে আসছে, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। এটা হলো চিত হওয়ার বর্ণনা। আর উপর হওয়ার বর্ণনা আসছে, এক সাহাবী যিনি মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, তিনি বলেন, আমি শেষ রাত্রে মসজিদে ঘুমাইতেছি। একজন মসজিদে আসছে, নবীজির সাহাবী বলেন, আমি শেষ রাতে মসজিদে ঘুমাইতেছি। তো একজন তাবলিগওয়ালারা মসজিদে ঘুমানোর না বলে দলিল নেই। এই যে দলিল, এই যে দলিল, দাওয়াত তাবলিগের যারা মসজিদে ঘুমায় অনেকে না বলে কি নাই? আরে বলেন কি নাই? তো এখন উনি যে বলতেছে আমি কই ঘুমাইতেছি, কোথায়? হ্যাঁ, উনি বলতেছে আমি মসজিদে ঘুমাইতেছি শেষ রাতে। একজন আসছে, আসার পর হাররাকানি বিরিজলিহি, আসার পর আমারে পা দিয়ে এইভাবে খোঁচা মারছে। কারণ তিনি আমাকে আইসা দেখছে, আনা না ইবুন আলা বাতনি, আমি পেটের উপর এইভাবে শুয়ে আছি। তো আমাকে খোঁচা মারার পর আমি উঠছি, উঠার পর তাকায় দেখি আল্লাহ রসুল আমার পাশে দাঁড়ায় রয়েছে। মানে নবী আইসা আমারে উঠাইছে। নবীজি আমার বললেন, কুম, এই মিয়া এইভাবে ঘুমাইবা না, ওঠো। হাযিহি দাজআতুন ইউবগিজু আল্লাহ, এই শোয়া এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে কি শিখলাম? উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না। আর চিত হয়ে শুইতে পারবে, কিন্তু পায়ের উপর পা রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, কথাটাই মনে থাকবে, চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না। আর উপর হয়ে যদি কেউ শোয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না? আপনার এটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। কত নম্বর গেল বলেন না, কত নম্বর?
39 নম্বর। 40 নম্বর, শিশুদেরকে সালাম দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6247 নম্বর হাদিস। এলাকার অনেক মানুষের অভিযোগ, মাদ্রাসার হুজুরদেরকে খালি বলে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলো ইদানিং সালাম দেয় না, আপনি দিছেননি। অভিযোগ, ভাই আপনার ছেলেটা না ইদানিং সালাম দেয় না। কেউ যদি অভিযোগ করে আপনি বলবেন ও সালাম দেয় না, ওর ভুল হয়েছে, আপনি দিছেননি। যদি বলে আমি দিছিনি মানে আমি মুরব্বী না, বলবেন আল্লাহ রসুলের চেয়ে বড় মুরব্বী দুনিয়াতে আপনি হবেন না, আল্লাহ রসুলের চেয়ে বেশি দামি হবেন না, আল্লাহ রসুলের চেয়ে বেশি শ্রেষ্ঠ হবেন না। এই নবী শিশুকে সালাম দিতেন। সহিহ বুখারীর বর্ণনা 6247 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলেন, শিশুরা নবীরে সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে। হযরত আনাস বলেন, শোনো, শিশুরা যেমন নবীকে সালাম দিতেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু, শিশুরা যেমন আগে সালাম দিতেন, নবীও মাঝে মাঝে শিশুদেরকে আগে সালাম দিতেন। তাহলে কি অভিযোগ নাকি যে পারে আগে সালাম দিবে? তাহলে শিশু আগে সালাম দিবে অথবা আমরা আগে সালাম দিব। কয়টা গেল? 40টা। আজকে এই পর্যন্তই। এই 40টা অধিকার বললাম, শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত। আরও আসে 24টা। 40 আর 24 কত হয়? 64টা। ওই বাকি 24টা একটু বড় হওয়ার পর থেকে আজকে এই পর্যন্তই। এই 40টা যে শিশুর অধিকার বললাম, এই আলোকে যেন আমরা আমাদের জীবনটা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাকি অধিকারগুলা ইনশাল্লাহ কোথাও না কোথাও আলোচনা তো হয়েই যাবে। আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আস, ওই কিতাবের প্রথম খণ্ডে এই অধিকারগুলো আপনারা পেয়ে যাবেন। যাই হোক, মাহফিলের সৌন্দর্যতা আমরা নষ্ট করব না, আলোচক আলোচনা করতে থাকবেন। সর্বশেষ সাইদ ভাই আলোচনা করবে, এরপর আমরা তার আলোচনা শুনে আরও বুজুর্গ ওলামা একরাম আলোচনা করবে, আমরা এরপর এখান থেকে যাব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, বলেন সবাই আমার সাথে, বলেন আপনি উঠে যাওয়ার পর আমরা সবাই চলে যাব। চলে যাবেন না? তাহলে হাত তুলে দেখান। না, সবাই উঠায় নেই, 2 হাত তোলেন সবাই। আপনারা যারা উঠাইছেন পাশে দেখেন, যারা উঠায় নেই এরকম দেখেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি চলে যাবেন? না, হাত উঠান, মেহরবানি করে আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আবদার, এতগুলা বয়ান সুন্দর শোনাইলাম, আমার একটা আবদার, যায়েন না আপনারা? বলেন ইনশাল্লাহ। তাহলে আবদার এই জন্য রাখলাম, এই যে 40টা অধিকার বললাম, আমি কিন্তু নিয়ত করে উঠছিলাম 12-13টা বইলেই বয়ান শেষ করে দিব, কিন্তু আমি এরপরেও 40টা অধিকার পর্যন্ত বললাম, কারণ শৈশবের অধিকারগুলো জানা দরকার। তো যেহেতু আপনারা শুনলেন, এই জন্য আপনাদের প্রতি আবদার, কেউ উঠবেন না। আমি যাওয়ার সময় আমার পিছিয়ে পিছিয়ে কেউ যাওয়া দরকার নাই। আজকের জন্য মুসাফা করা প্রয়োজন নাই, কারণ আলোচকের আলোচনা শোনাটা এখন মাহফিলের সৌন্দর্যতা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে সাক্ষাৎ করায় যেন দেয়, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।